আজকে আমরা যে কবিতাটি পড়ব সেই কবিতার নাম আমরা চাষ করি আনন্দে। এই কবিতাটাতে কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা ক্লাস 3 তৃতীয় শ্রেণীর পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের তৃতীয় শ্রেণীর একটি কবিতা আমরা চাষ করি আনন্দে এই কবিতাটি পড়ব। তাহলে কবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছে। আগে জানতে হবে এই কবিতাতে কবি কি বলতে চেয়েছে। হ্যাঁ, কবিতায় কবি আমাদের কি বলতে চেয়েছে। অর্থাৎ আমরা কৃষক, যারা কৃষক তারা সকাল থেকে সন্ধ্যা অবধি কোথায় থাকে? সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠে মাঠে কাজ করে, সারাদিন মাঠে থাকে। এটাই কবি বলতে চাচ্ছে যে একজন চাষি মানুষ সে আনন্দ করে সারা দিন রাত কোথায় কাজ করে? মাঠে কাজ করে। এই যে কবিতায় বলছে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। মানে কি, সারা দিন রাত সে একটা কৃষক মাঠে কাজ করে, মাঠেই খায়। সন্ধ্যাবেলায় এসে তারপরে অনেকে স্নান করে। তারপরে কি হয়, রৌদ্র উঠে, কখনো বৃষ্টি পড়ে, কখনো ঝড় আসে, কখনো হাওয়া আসে। এরকম সব কিছুর মধ্যেও চাষি কোথায় থাকে? মাঠেই থাকে চাষি। বুঝতে পারলা? চাষি মাঠে থাকে। আর কি আমাদের আরও কি বলতে চেয়েছে কবি, যে এই আমরা যখন চাষ করি তখন নাঙ্গল দিয়ে চাষ করার ফলে জমি চষা হয়ে যায়, তখন চষা মাটির থেকে একটা গন্ধ বেরোয়, যে গন্ধটা খুব সুন্দর। সেই গন্ধটা আকাশে বাতাসে ছড়িয়ে যায়। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় যে দেখা। মানে এই যে সবুজ প্রাণ, চারদিকে গাছ গাছারি, এগুলোকে সবুজ প্রাণ বলছে। এই সবুজ প্রাণের মধ্যে আমরা মাঠের মধ্যে চাষ করছি। মাতেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। কোনো এক তরুণ কবি এই দৃশ্য দেখে নিজের মনে অনেক আনন্দে ভরে ওঠে। তখন যখন কাজ শেষ হয়ে যায়, যখন বর্ষা পার হয়ে যায়, ধান লাগানো শেষ হয়ে যায়, তখন সে ধান কখন উঠে? আবার অগ্রহায়ণ মাসে। কখন? অগ্রহায়ণ মাসে। তো অগ্রহায়ণ মাসে তখন ধানের যে শীষ, ধানের শীষে কি হয়? ধানের শীষে পুলক ছোটে, মানে আনন্দ লাগে তখন ধানের শীষগুলো দেখলে। কার মনে? কার মনে? চাষির মনে আনন্দ লাগে। যখন অগ্রহায়ণ মাসে এই সোনার রোদে যখন মাঠ থেকে বোঝা বোঝা করে বাড়িতে ধানগুলো নিয়ে আসে, তখন সবার মনে অনেক আনন্দ হয়। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমরা